ঠিকঠাকভাবে ফেরত এসেছো। তুমি না থাকলে তো আজকে ফিরে আসতে পারতাম না। আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি না থাকলে আমি তোমার এতক্ষণে মরেই যেতাম। আমি কিচ্ছু করতে পারি নাই, তুমি আমার কাছে ঋণী না। যা করার সব রাজা করেছে। রাজা সব তথ্য বের করে গুন্ডাদের আস্তানা খুঁজে বের করেছে, আমি কিচ্ছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে মিতা, এইসব আলোচনা এখন করার দরকার নাই। সারাদিন অনেক কষ্ট হয়েছে, এখন একটু রেস্ট নিতে যাই। চলো সব একটু বাড়ি যাই, আম্মার সাথে একটু দেখা করি। চলো। রাজা ভাই, আমি পরে না হলে মিতাকে নিয়ে আসতেছি। মিতার সাথে আমার অনেক কথা জমে আছে, ওর সাথে অনেক কিছু বলতে হবে। আচ্ছা এই জমা কথা পরে বললে হয় না? আচ্ছা রাজা, শোনো না, চলো আমরা সবাই রুমে গিয়ে একটু বসি, নূপুর একটু ঠান্ডা হোক। আমি সবসময় এই একই কথা ভাবতাম, আমার জন্য নূপুরের এত বড় ক্ষতি হয়ে গেল। সিসি কি বলতেছো? মানে তোমার জন্য কেন আমি বিপদে পড়বো? তোমার জন্য কেন আমার ক্ষতি হবে? আমার যা ক্ষতি হয়েছে সেটা আমার নিজের কারণেই হয়েছে। বুঝতে পারছি, তোমাদের দুজনের মনের ভিতরে অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। এখন সেই যন্ত্রণাগুলো তোমরা কথা বলে শেষ করতে চাইতেছো, তাই তো? কিন্তু আমার এখন যাইতে হবে, আমার মা আমার নিয়ে অনেক চিন্তা আছে। আমি যাই। তুমি যাও, আমি নূপুরকে নিয়ে আসবো। ও আমার রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিক। আরে না না, আমার ফ্রেশ হওয়া লাগবে না। আমি একেবারে বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হবো। আজকে কয়েকদিন ধরে এই কাপড়টাই পরে আছি। আচ্ছা এত চিন্তা করার দরকারটা কি? বাড়িতে চলো না, মা আছে না, মার শাড়ি আছে না, একটা তো পরলেই হবে। চলো। আর আবার ব্যাগ ভর্তি শাড়ি, যে কোনো একটা পরে ফেলো। এখন পরা লাগবে না, বললাম তো। আমি বাড়িতে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপর আমি চেঞ্জ করবো। রাজা ভাই চলেন, খালাম্মার সাথে আগে দেখা করব। এখন আমি তোমার একলা নিয়ে গেলে মিতা আবার মাইন্ড করবে। আমি তো মিতার মনে কষ্ট দিতে চাইতেছি না। কষ্ট যা দেওয়ার তা আগেই দিয়েছো, এখন নতুন করে কষ্ট দেওয়ার কিছু নেই। নূপুর, তুমি রাজার সাথে যাও, আমি পরে আসবো। আরে পরে আসবে কেন? এক কাজ করো না, আমাদের সাথেই চলো, ভালো লাগবে। না না, রাজার সাথে গেলে একটু অসুবিধা আছে, আমি গেলে একাই যাব। আমার সাথে গেলে অসুবিধাটা কি? তুমি কিন্তু বারবার আমার ধাঁধার মধ্যে ফেলাই দাও মিতা। এর আগে তো বহুবার তুমি গেছো, তখন তো কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন গেলে অসুবিধাটা কি? এই আনন্দের মুহূর্তে তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, তোমরা যাও। বুঝছি, চলো রূপর। ঠিক আছে, চলেন। একটা বিপদ থেকে তো বাঁচে গেল। আমি আর এর মধ্যে নাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি ঢাকায় চলে যাব।